কবিতা পাঠ করেন হুজুরা, শের পাঠ করেন। যেমন এই শেরটা আপনারা শুনেছেন কিনা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনছেন? এটা কি বলতে পারেন? আপনারা যারা একটু ভাবেন, চিন্তা করেন, বুঝে শুনে আমল করেন, আপনারা জানেন কবিতা। কিন্তু সমাজের লোকদেরকে জিজ্ঞেস করেন, 100 জনের মধ্যে 99 জনের কমেন্ট এটা একটা দরুদ। শেখ সাদি এরশন ফার্সি কবি, তিনি আমাদের নবীর শানে একটা কবিতা আবৃত্তি করেছেন। এর অর্থ কি? বালাগাল উলা বিকামালিহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পূর্ণতার দ্বারা সুউচ্চ আসনে সমাসীন হয়েছেন। অতঃপর তিনি তার যোগ্যতা দ্বারা মানুষকে, সমাজকে, দেশকে এবং সমাজকে বা মানবতাকে তিনি আলোকিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। এটা হলো অর্থ। এর পরের বাক্যে তিনি বুঝাতে চেয়েছেন কবির কথা। কবি বলছেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, যে মানুষটা এত চমৎকার তোমরা তার জন্য দরুদ পড়ো আর তার পরিবারের জন্য দরুদ পড়ো। এইটা কবিতা পড়া হলো এবং কবিতায় কবি বলেছেন দরুদ পড়তে, আর আমরা কবিতারে বানায় নিছি দরুদ। কতটা মূর্খের জগতে আসি। এখানে তো কবি বলছেন দরুদ পড়তে, আর আমরা মনে করছি এটাই মনে হয় কবিতা। মানে এ কথা বলতে গেলে অনেক কিছু। আমরা আমাদের সমাজে বাঙালিদের টেন্ডেন্সি এরকম, আপনি যেহেতু আরবি একটা পত্রিকা পড়েন, পাশ দিয়ে কেউ যায় তখন মনে করবে ভাই মনে হয় কোরআন পড়তেছে, কারণ পত্রিকার ভাষা তো আরবি, দেখলে মনে হবে কি কিন্তু আসলে কি এটা কোরআন না। এরকম হয়েছে আমাদের অবস্থা। তাহলে এই যে একটা কবিতা, সেই কবিতাটা আপনি পড়লেন আর এটাকে দরুদ হিসেবে মনে করলেন, এটা কি বিদআত নয়? দরুদ একটা ইবাদত। শব্দটা আমাদের নবী থেকে প্রমাণিত হতে হবে, সাহাবীদের থেকে প্রমাণিত হতে হবে। এই শব্দটা আমাদের নবী থেকে প্রমাণিত না, সাহাবীদের থেকে প্রমাণিত না, একটা কবিতা। এটা আপনি কেন ইবাদত হিসেবে পড়েন? এটা বিদআত হবে না? এরপর এর অর্থের মধ্যেও তো আপত্তি আছে। আমাদের নবী কি তার নিজের পূর্ণতার দ্বারা সুউচ্চ আসনে সমাসীন হয়েছেন, না আল্লাহ তাকে সুউচ্চ আসনে উঠিয়েছেন? তাহলে বাক্যটাই তো ভুল। এরপরে আরো আসুন,